কংগ্রেস নেতা রাহুল গান্ধীর গাড়ির কাচ ভেঙে যাওয়ার ঘটনা নিয়ে মুখ খুললেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন যে ঘটনা ঘটেছে তা তিনি সমর্থন করেন না। ওই ঘটনা বাংলায় ঘটেনি বলেও জানিয়েছেন মমতা। ঘটেছে বিহারে। আর এ নিয়ে তিনি নিশানা করলেন নীতীশ কুমারের প্রশাসনের দিকে। বুধবার সকালে ভারত জোড়ো ন্যায় যাত্রা কর্মসূচি নিয়ে বিহার থেকে বাংলায় প্রবেশ করেন রাহুল গান্ধী। দেখা যায় কংগ্রেস নেতার গাড়ির পিছনের কাচ ভাঙা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও ছিলেন ওই গাড়িতে। তিনি ওই ঘটনার পরেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। বহরমপুরের সাংসদের কথায় কে করেছে বুঝে নিন। পাশাপাশি তিনি অভিযোগ করেন রাহুলের কর্মসূচি নিয়ে শুরু থেকেই বাংলার সরকার তাঁদের সঙ্গে অসহযোগিতা করছে। বেলা যত গড়িয়েছে কাচ ভাঙার ঘটনা নিয়ে ভিন্ন ভিন্ন বয়ান এসেছে কংগ্রেসের তরফে। অন্যদিকে ওই ঘটনা যখন ঘটছে মুখ্যমন্ত্রী মমতা তখন মালদহ থেকে মুর্শিদাবাদের পথে। বহরমপুরে পৌঁছেই রাহুলের গাড়ির কাচ ভেঙে যাওয়ার ঘটনা নিয়ে মন্তব্য করেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, হেলিকপ্টারে আসতে আসতে আমি মেসেজ পেলাম। কংগ্রেসের এক নেতা নাকি একটু থেমে তৃণমূল নেত্রী বলেন, রাহুলের নামটা বলেই দিই, ও আমার চেয়ে বয়সে ছোট, ওর গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতার সংযোজন, আমি এসব পছন্দ করি না। তবে পরে শুনলাম ওটা কাটিহারের বিহার ঘটনা। মমতা জানান, গাড়ির কাচ ভাঙা অবস্থায় বিহার থেকে রাহুলের গাড়ি বাংলায় ঢুকেছে, সুতরাং এর সঙ্গে বাংলার কেউ জড়িত নন। তৃণমূল নেত্রী বলেন, বিহারে সবে নীতীশ কুমারের দল বিজেপির দিকে ঝুঁকছে, ওরা এক হচ্ছে, ওদের রাগ আছে, তাই এসব ঘটতে পারে।